রাজ্যের একমাত্র সুপার স্পেশালিটি হাসপাতালে ইনজেকশন সেলাই চালাচ্ছেন সাফাই কর্মীরা। বৃহস্পতিবার এবিপি আনন্দে এই ছবি সম্প্রচারিত হওয়ার পরেই সমালোচনার ঝড় ওঠে বিভিন্ন মহলে। আর এই ঘটনার জেরেই শুক্রবার এমার্জেন্সির দায়িত্বে থাকা সমস্ত চিকিৎসককে শোকজ করেন হাসপাতালের সুপার। গ্রুপ ডি কর্মীদের দিয়ে চিকিৎসকের কাজ না করানোর জন্য হাসপাতালকে নির্দেশ দেয় স্বাস্থ্য দপ্তর। কিন্তু এত সবের পরেও ঘটনায় আক্ষেপের পরিবর্তে পুরোপুরি দায় এড়িয়ে এই ছবি দেখানো নিয়েই প্রশ্ন তুললেন স্বয়ং স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আমরা বলছি যে এই ক্যামেরাটা গেল কি করে ওই টাইমে ওইখানে, সেটা আমি বুঝতে পারিনি। আমাকে বোঝাতে হবে সংবাদ মাধ্যম কি সবসময় ক্যামেরা নিয়ে হাসপাতালে ঘোরে সবসময়, নাকি কেউ এটা তৈরি করছে টু ম্যালাইন দ্য এন্টায়ার প্রসেস? আর এই ইনভেস্টিগেটিং জার্নালিজম আমার মনে হয় এটা বোধহয় কারুর পক্ষে অভিপ্রেত নয়। এটা আইনেও কিন্তু এই ইনভেস্টিগেটিং জার্নালিজম কিন্তু এটা আইনসম্মত নয়। কংগ্রেস নেতা ওম প্রকাশ মিশ্রের মন্তব্য, স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাগের বশে এই কথা বলেছেন। পাশাপাশি তিনি বলেন, এখন কি করে এই অবস্থার উন্নতি হয় সেদিকে মনোযোগ দেওয়া উচিত। ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নির্মল মাঝিও। আমরা কোনো মূল্যেই এই জিনিসকে বরদাস্ত করব না। এখন ব্যাপারটি দীর্ঘ 3 দশকের আর্থসামাজিক অবক্ষয়ের প্রেক্ষাপটে এই ধরনের একটা কর্মসংস্কৃতি আমদানি হয়েছিল এবং সেটা এখনো কিছু জায়গায় চলছে। আমরা কোনো মতেই এটা সমর্থন করি না, আমরা নিন্দা করছি। সরকারের উচিত এবিপি আনন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা, যাতে এইরকম যে বেহাল যে অবস্থা তার প্রতিচ্ছবিটা আমরা আর কি দেখতে পাচ্ছি এবং সরকার আর কি কাজ করবে। আর মন্ত্রী যদি আর কি রাগ করেন তাহলে সেটা খুবই দুঃখজনক হবে। স্বাস্থ্য প্রতিমন্ত্রীর প্রশ্ন, এ ধরনের ঘটনা চোখে পড়লেও তা তাঁকে জানানো হয়নি কেন? কিন্তু দিনের পর দিন তাদের অগোচরে এ ধরনের ঘটনা ঘটছে কিভাবে? এবিপি আনন্দের দৌলতে বিষয়টি মন্ত্রীর গোচরে এলেও তার সমাধান না করে বিষয়টি ধামাচাপা দিতেই কি তিনি সংবাদ মাধ্যমকে আক্রমণের রাস্তা বেছে নিলেন? প্রশ্ন উঠছে। নিমাই পান্ডা, এবিপি আনন্দ, কলকাতা।